ধন্যবাদ। হৃদয়ে ৭১ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহ আজকে এখানে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই দিনে যেখানে বাংলাদেশকে পাকিস্তান কনফেডারেশনের সাথে অন্তর্ভুক্ত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন গত 23শে আগস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ দারি বাংলাদেশে এসেছিল। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে পাকিস্তান ফেডারেশনে অন্তর্ভুক্ত করার জন্য প্রক্রিয়া চলছে। ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে সেনা প্রদান করে অথবা নিরাপত্তা উপদেষ্টা করে বাংলাদেশকে চক্রান্ত করে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। সেই চেষ্টায় তারই ধারাবাহিকতায় বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আমরা দেখেছি কিভাবে একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধাকে সাবেক সাংসদ এবং মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কিভাবে অপমান করা হয়েছে। আমার ভাই শরণ এখানে বলে গেছেন যে বাংলাদেশে একটি মুক্তিযোদ্ধার সন্তান বেঁচে থাকতে আপনারা বাংলাদেশকে পাকিস্তান কনফেডারেশনে অন্তর্ভুক্ত করতে পারবেন না। আর আমরা বলতে চাই বঙ্গবন্ধুর আদর্শের, মুক্তিযুদ্ধের আদর্শের, শেখ হাসিনার একটি সৈনিক বাংলাদেশে বেঁচে থাকতে আপনাদের সেই স্বপ্ন পাকিস্তান ফেডারেশনে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র কোনদিন ইনশাআল্লাহ সফল হতে দিব না। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করার আহ্বান জানিয়ে এখানে বক্তব্য শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।